আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের আজকে প্রথম টি-20 শুরু এবং সেই টি-20 শুরুর আগেই অলরেডি কিন্তু টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডকে পুরো হোয়াইট ওয়াশ করেছে, অর্থাৎ বাংলা ওয়াশ করে ফেলেছে। এখন মূল কথা হচ্ছে যে বাংলাদেশ আজকে যে খেলাটা খেলবে সেই খেলাতে কারা কারা খেলবে। এমনি অলরেডি কিন্তু লিটন দাস কিসে আছে, একদম ট্রেন্ডিং টপিকে আছে, কারণ লিটন দাস অলরেডি লিপু থেকে শুরু করে আরও বাকি বাকি সিলেক্টরদের সম্পর্কে নানা রকম কথা ফাঁস করে ফেলেছে। এখন মূল কথা হচ্ছে আজকে লিটন দাস কি খেলতে পারবে, আজকে সে ক্যাপ্টেন্সি করে এই সিরিজটা কি তার লাস্ট ক্যাপ্টেন্সি সিরিজ, নাকি পরবর্তীকালে আর কি সুযোগ পাবে, কেননা সিলেক্টরদের অনেক গোপন তথ্য সে কিন্তু ফাঁস করে দিয়েছে। তা যাই হোক, আজকে লিটন কুমার দাস যে খেলাটি দেখাবে সেই খেলার মধ্যে কিন্তু মানে অনেক কিছুই দেখা যাবে। যাই হোক, খেলার মধ্যে ফ্রাস্ট্রেশন থেকে শুরু করে খেলার মধ্যে অনেক কিছু সে দেখতে পাবে, কারণ শামীম পাটোয়ারিকে নিয়ে নানা রকম কথা সে বলেছে। এখন হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে যে বাংলাদেশ খেলবে সেখানে সাইফ হাসান থেকে শুরু করে এবং তাসকিনের পরিবর্তে কিন্তু সেখানে মোহাম্মদ সাইফুদ্দিনও সুযোগ পেয়েছে। সাইফুদ্দিন যেহেতু আগের সিরিজে তাকে আউট করে দেওয়া হয়েছিল, আবার এখানে তাসকিনকে আউট করে দিয়ে সাইফুদ্দিনকে সুযোগ করে দেওয়া হয়েছে। এবং এছাড়া নাসুম আহমদ থেকে শুরু করে মাহেদি হাসান আরও অনেকেই আছে, এবং ইমন পারভেজ হোসেন ইমন থেকে শুরু করে আরও তৌহিদ দিদারা অনেকে আছে, জাকের আলীও আছে, তারা খেলবে। কিন্তু শামীম পাটোয়ারি নেই। হঠাৎ করে শামীম পাটোয়ারিকে বাদ দেওয়াতে লিটন দাস একটু খেপেই গেছেন, কেননা তাকে কেন বাদ দেওয়া হলো এবং তাকে বাদ দেওয়ার কারণটাই বাকি সেটাও কিন্তু লিটন দাসকে জানানো হয়নি। তা যাই হোক, আজকে যে খেলা হবে সেই খেলাতে পল স্টেলিংরা বা অ্যান্ডি ম্যাকব্রিনরা তারা কি করতে পারবে, বাংলাদেশকে কি সেই হোয়াইট ওয়াশের বিপরীতে আজকে এসে বাংলাদেশকে তারা হোয়াইট ওয়াশ করতে পারবে? বাংলাদেশকে সাথে প্রথম যে টি-20 শুরু হচ্ছে সেই টি-20 থেকে তাদের নিজেদের জাত দেখাতে পারবে, কেননা ইংল্যান্ডের পাশে আয়ারল্যান্ড, তারাও কিন্তু টি-20 ক্রিকেটে বেশ ভালোই খেলে এবং বাংলাদেশও বিগত লাস্ট কয়েকটি সিরিজে টি-20তে প্রায় অজেয় থেকেছে, মানে প্রত্যেকটি সিরিজই তারা জিতেছিল। শুধু ওয়েস্ট ইন্ডিজের সাথে একটু সমস্যা হয়েছে, কিন্তু বাকি ক্ষেত্রে তারা কিন্তু সব ক্ষেত্রেই ভালো পারফরমেন্স দিয়েছিল। যাই হোক, আপনারা কি মনে করেন যে আজকে কি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মতো যে খেলাটা খেলেছিল সেই রকম খেলবে, নাকি আয়ারল্যান্ডকে পুরোপুরিভাবে হোয়াইট ওয়াশ করবে? সেটা কিন্তু কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং এই ছোট্ট প্রমোশনের ভিডিওটি একবার দেখে নিন।